বলছিলাম রিলেশনশিপের একটা বেসিক ডাইলেমা নিয়ে। সেটা হচ্ছে মাঝে, মাঝে অনেক সময় মনে হয় না ও কি আমাকে কেয়ার করছে নাকি কন্ট্রোল করছে? ও তো এমনিতে অনেক লাভিং, অনেক কেয়ারিং, অনেক অ্যাফেকশনেট, আমাকে প্রচন্ড ভালোবাসে, আমার সব দিকে খেয়াল রাখে, খোঁজখবর নেয়, সবকিছুতেই তার ইনভলভমেন্ট আছে। কিন্তু দিন শেষে কোথায় যেন আমি খুব সাফোকেটেড ফিল করি। দিন শেষে আমার কাছে মনে হয় এই রিলেশনশিপে আমার কোনো ফ্রিডম নেই। আমি যেটা ইচ্ছা তাই করতে পারছি না। আমার যেখানে খুশি তাই যেতে পারছি না। আমার যে কাজটা করা প্রয়োজন তাকে বলতে গেলেও আমি ভয় পাচ্ছি। কোথায় যেন ফিয়ার ডমিনেট করছে। এখানে আমার নিজস্ব কোনো ভয়েস নাই, চয়েস নাই, ইন্ডিপেন্ডেন্স নাই। কিন্তু সে খুব কেয়ারিং। সে আমাকে প্রচণ্ড স্নেহ করছে, অনেক অ্যাফেকশন শো করছে, বলে যে লাভ করছে, শোও করে তাই। কিন্তু আমি খুব কনফিউজড। ওকে কন্ট্রোল করছে না কেয়ার করছে? কথা বলছিলাম রিলেশনশিপের এই বেসিক ডায়নামিকটা নিয়ে বা বেসিক একটা ডাইলেমা নিয়ে, সেটা হচ্ছে গিয়ে কন্ট্রোল ভার্সাস কেয়ার। আপনি রিলেশনশিপে যখন থাকবেন, আপনি যদি সত্যিই কেয়ারড হন, কেয়ার কিন্তু কন্ট্রোলের কমপ্লিটলি অপোজিট। কেয়ার কাকে বলে? যত্ন। একটা মানুষ আপনাকে শারীরিকভাবে, মানসিকভাবে যখন যত্নে রাখবে বা যত্ন করবে, আপনার তখন সাফোকেশন ফিলিংটা হবে না। ঠিক আছে? আর কন্ট্রোল মানে হচ্ছে গিয়ে কনফাইন্ড করে ফেলা, আপনাকে ইমপ্রেজেন্ট করে ফেলা। সবকিছু সে করছে বাট তার কন্ট্রোলে। আপনার নিজস্ব কোনো ভয়েস নেই, থাকতে পারে না। কোনো চয়েস নেই, থাকতে পারে না। ইন্ডিপেন্ডেন্স প্রশ্নের ঊর্ধ্বে। ঠিক আছে? কয়েকটা এক্সাম্পল দিলে ব্যাপারটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আমি ৩ টা এক্সাম্পল দিয়ে কন্ট্রোল ভার্সাস কেয়ারকে বুঝিয়ে বলছি। নাম্বার ১ ডিসিশন মেকিং। ধরুন আপনি কোনো ফ্রেন্ডদের সাথে দেখা করতে চান বা আপনি ফ্রেন্ডদের একটা গেট টুগেদারে অংশগ্রহণ করতে চান। সেই জায়গাটাতে ডিসিশন মেকিং আপনার পার্টনারের। আপনি ডিসিশন নিতে পারবেন না। আপনার যেকোনো ধরনের লাইফের আম ডিসিশন বা সিদ্ধান্ত, সেটা হতে পারে ছোট ক্যারিয়ার কোনো বিষয় বা ছোট কোনো বাসায় গেস্ট ইনভাইট করার বিষয়, আপনি কোথায় যাবেন, কি খাবেন, কি পড়বেন, কার সাথে মিশবেন, সবকিছুই কন্ট্রোলড বাই ইওর পার্টনার। ডিসিশন মেকিং এর রাইট বা ডিসিশন মেকিং এর অধিকারের জায়গা থেকে আপনি বঞ্চিত। এটা হচ্ছে কন্ট্রোল। আপনি বারবার তাকে বলেছেন, বুঝিয়ে বলেছেন যে, "আমার অমুক তারিখে ওই জায়গাটাতে ফ্রেন্ডদের সাথে একটা গেট টুগেদার আছে, আমি কিন্তু যেতে চাই।" বারবার আপনাকে কোয়েশ্চেন করা, বারবার আপনাকে প্রশ্নবিদ্ধ করা। কে, কে আসবে? কখন যাবা? কখন আসবা? যাওয়াটা কি জরুরি কিনা? আপনি যাবেন ঠিকই বাট মনে শান্তি নিয়ে যেতে পারবেন না। মিলছে? এই জায়গাগুলো হচ্ছে কন্ট্রোল। কেয়ারের জায়গাটা কি? কেয়ারের জায়গাটা হচ্ছে অফকোর্স সেখানে কনসার্ন থাকবে। কেয়ার কিন্তু কনসার্ন এর বাইরে না। অফকোর্স আপনার পার্টনার আপনার ব্যাপারে কনসার্নড। আপনার সেফটি কি নিয়ে কনসার্নড। উনি আপনাকে জিজ্ঞেস করবেন বাট আপনার ওয়ার্ডকে ট্রাস্টও করবেন। ঠিক আছে? এটা হচ্ছে কেয়ার। নাম্বার ২ মেসেজিং এবং চেকিং। এটা খুব কমন আমাদের মধ্যে। সেটা হচ্ছে আমরা যদি আমার পার্টনারকে বিশ্বাস করি বা ট্রাস্ট করি, সেই ট্রাস্টওয়ার্দিনেসটা তাদের বিহেভিয়ারে শো করে। তাই না? বোঝা যায় যে আমি ট্রাস্টওয়ার্দি বা আমার পার্টনার আমাকে ট্রাস্ট করছে। বারবার ফোন নিয়ে চেক করা এবং সারাক্ষণ একটা ডাউটের মধ্যে থাকা এবং আপনাকেও রাখা, এটা কিন্তু আসলে কেয়ারের কোনো পার্ট না। আমি খুব কেয়ার করি তোমাকে, তো ফোনটা দাও তো, কে, কে মেসেজ করলো দেখি। এটা কমপ্লিটলি বাউন্ডারি ভায়োলেশন এবং ডিসরেসপেক্ট শো করা। এটা কোনো কনসার্নও হতে পারে না। আমি গুটি কয়েক কেসের কথা বাদ দিয়ে বলছি। খুব বেশি আর্জেন্ট ইমার্জেন্সি ব্যাপার হলে সেটা আলাদা কথা, বাট এটা যদি রেগুলার কোনো হ্যাবিটে পরিণত হয়, সেটা কন্ট্রোল, কেয়ার নয়। নাম্বার ৩ হচ্ছে পার্সোনাল গ্রোথ। আপনার পার্সোনাল গ্রোথে আপনার অপিনিয়ন সবথেকে বেশি প্রাধান্য পাওয়া উচিত। সবথেকে বেশি প্রায়োরিটাইজড হবে। কিন্তু কন্ট্রোলিং পার্টনার আপনার ক্যারিয়ার চয়েস, আপনার হবিজ, আপনার ফ্রেন্ড সিলেকশন, আপনার স্টাডি, আপনি কার সাথে মিশবেন, কার সাথে মিশবেন না, সবকিছুতে কন্ট্রোল করবে। আপনি যদি ক্যারিয়ার করতে চান, আপনি যদি ফ্রেন্ডদের সাথে টাইম পাস করতে চান, হেলদি ওয়েতে বলছি, আমি আনহেলদি কোনো মিক্সিং এর কথা বলছি না, ফ্রি মিক্সিং কেও সাপোর্ট করছি না। আপনি জাস্ট সোশ্যালাইজেশন এর জন্য একটু টাইম পাস করতে চান, আপনি আপনার ফ্যামিলি মেম্বারসদেরকে সময় দিতে চান, আপনি আপনার ক্যারিয়ার নিয়ে একটু আগাতে চান। সবকিছুতেই বা আপনি হবিজ, আপনি গান গাইতে পছন্দ করেন, ছবি আঁকতে পছন্দ করেন। আপনার এই সেলফ কেয়ারটা আপনাকে ডিফাইন করে, আপনার ভালো থাকাকে ডিফাইন করে। আপনার পার্টনার সেটাকে কন্ট্রোল করছে, টাইম ওয়েস্ট বলে ট্যাগ দিচ্ছে। টাইম ওয়েস্ট বলে লিমিট করে দিচ্ছে বা রেস্ট্রিক্টেড করে দিচ্ছে। দ্যাট ইজ কন্ট্রোল। কেয়ার হচ্ছে আপনি যা ভালোবাসেন সেটা করতে দেয়া। সেটাকে নার্চার করা। দ্য ওয়ে ইউ আর নার্চারিং ইট,
সেম ওয়েতে আপনার পার্টনার আপনাকে সেটাকে নার্চার করতে দেবে বা হেল্প করবে। এটাকে কেয়ার বলছি, যাতে করে আপনি গ্রো করেন। আপনার পার্সোনাল গ্রোথ যখন একইভাবে আপনার পার্টনারেরও একটা মূল লক্ষ্য, বা আপনার ভালোবাসার জায়গাটা যখন আপনার পার্টনারেরও ভালোবাসার জায়গা, হবিস বা ক্যারিয়ার গ্রোথ সবকিছু নিয়েই বলছি, তখন সেটা কেয়ার, তখন এটাকে যত্ন বলে, কন্ট্রোল না। সো আমরা লাভ বম্বিং এর শিকার হয়ে কন্ট্রোলড আছে কি, নাকি সত্যি মানুষটা আমাকে কেয়ার করছে, এটা ভেবে চিনতে ধীরে সুস্থে ডিসিশনে যাওয়া উচিত।